গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। তা যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। আগের দিন তো বলেইছি যুদ্ধ শুরু, যুদ্ধর জন্য তৈরি হয়ে গেছি। আর গুনগুন এখনও ঘুমাচ্ছে, মিঠিকে উঠিয়ে এসছি। তা চলো যুদ্ধর জন্য তৈরি হই, মিঠিকে রেডি করি, তারপরে বেরাবো মিঠি আর আমি। ঘরে টুকটাক বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর দেখতে পাচ্ছি ওই হলুদ টবের গাছটা না আমার কেমন শুকিয়ে গেছিলো, জানি না ওটাকে বাঁচাতে পারবো কি না। গাছটার জন্য খুব চিন্তা হচ্ছে, তাই ওকে না রোদের মধ্যে বার করেই রেখেছি। আর ঘরের যত গাছগুলো আছে সেগুলোকেও একটু বার করে দিলাম, একটু সময় পেলাম তাই। কিন্তু এদিকে আবার লেটও হয়ে গেছে। আর বেশি কথা না বলে এবার মিঠিকে নিয়ে বেরিয়ে পড়ি। মিঠি আর আমি এখন বেরিয়ে পড়েছি মিঠিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর মিঠিকে দেখেছো এমন করে ঢাকাঢুকি দিয়েছি, আর নিজেও এমন করে ঢেকেছি। অটো বা টোটোতে এলে প্রচণ্ড ঠান্ডা হাওয়া লাগে। আর একটু দেরি হয়ে গেছে। মিঠি ব্লেজার পরেছে, ব্লেজারের ওপর আবার আমি একটা পঞ্চু পরিয়েছি। কারণ কি বলতো, ব্লেজারের সামনেটা ফাঁকা থাকে আর বেশ ঠান্ডা লাগে। আর মিঠিদের স্কুলের টুপিটা মিঠি কিছুতেই পরতে চাইলো না। তা যাই হোক, মিঠিকে স্কুলে দিয়ে আমি কিছুটা বাজার করে নিয়েছি। শুভ্রজিৎ তো এই কদিন তো দেরি করে ওঠা, বাজার করা সব কিছু আমাদের উল্টোপাল্টা হয়েছে। কেন তোমরা তো জানোই, শুভ্রজিৎ দেরি করে বাড়ি আসে। বাড়ি আসার পর যখন বাজারে যায় তখন তেমন কিছু বাজার থাকে না। সেজন্য খুব উল্টোপাল্টা খাওয়া হয়েছে এই 1 মাস মতন। আর আজ থেকে আবার ঠিকঠাক করে বাজার শুরু হবে। কিন্তু জানি না আজকে যে আমি কি রান্না করব। রান্নার জন্য এক গাদা সবজি নিয়ে এসেছি, কিন্তু মাছ টাছ কিছু আর কিনে আনতে পারলাম না। মাছটা আনা হলো না একটাই কারণে, বুঝতে পারলাম না যে কি মাছ নেবো। তা যাই হোক, শুভ্রজিৎ যদি তাড়াতাড়ি উঠে পড়ে তাহলে বলবো একটুখানি মাছ বা কিছু ডিম নিয়ে আসতে, কিছু একটা করে নেবো। আজকে ভেবেছি পুরো সবজির আইটেমই করব। অনেক দিন ধরে কিছু সবজি খাওয়া হচ্ছিল না। তা চলো রান্না বান্না শুরু করি। আর এদিকে দেখো, আমি টিফিনে বসিয়েছি হলো গিয়ে এখন একটুখানি ভাজা করছি আলু ভাজা করছি এই কারণে যে একটুখানি ভাত দিয়েও খাওয়া যায়। মিঠি এলে মিঠিকে দিতে পারবো, বা টিফিনেও মুড়ি ঠুড়ি দিয়ে খেয়ে নিতে পারবো। এই দেখো, আমি আবার জলটাও বসিয়ে দিয়েছিলাম স্নানের জন্য। আর মিঠি আসার আগে ভাবছি স্নানটা আমি কাউকে করে নিতেই হবে, তাই না হলে খুব দেরি হয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। ডালটা প্রেশারে একটু সিটি দিয়ে নিচ্ছি। সিটি দিচ্ছি হলো গিয়ে মুসুরির ডাল, একটু মুসুরির ডালই করব। আর এদিকে আজকে আমি রান্না করেছি হলো, দেখো, পালং শাক নিয়ে এসেছিলাম, তাই একটু পালং শাক করে নিয়েছি। আর করেছি হলো গিয়ে এটা পাঁচমিশালি তরকারি। ভেন্ডি, আলু, পটল যা পেয়েছি আজকে কিনে নিয়ে এসেছি। ভেন্ডি কিনিনি আর পটলও কিনিনি। কুমড়ো, শিম, বিনস, তারপরে গাজর, যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো কিনে নিয়েছি। এইসব কাজের মধ্যেখানে ঘরটাও একটুখানি গুছিয়ে নিলাম। দাঁড়াও একটু জানলাটা খুলে নিই। আর গুনগুন চলে গেছে ওর মেসোর সাথে বোনকে আনতে। কি করবে, ও ঘরে বসে আজকে আর কলেজ গেল না। ওদের আজকে কলেজ ছুটি, কোনো কারণে হয়তো ছুটি দিয়েছে, তাইও গেল না। তা যাই হোক, সেজন্য ও গেল, ঘরে বসে থাকবে না বলে ও বেরিয়ে গেলো মেসোর সাথে বোনকে নিয়ে আসতে। আর এদিকে আমি জানলাটা খুলে দিলাম। জানলাটা খুলছিলাম না এতক্ষণ একটাই কারণ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে কি আর বলবো। তা চলো, ওরা আবার চলেও এসছে। কি হলো? তোর কথা তুই বল, তোর কথা তুই। হ্যাঁ, বেঞ্চের মধ্যে কুতাকুতি করে বসতে হয়েছে। তোমার জানি তোমার খুব শরীর খারাপ হচ্ছে, জানি। ঘুরতে গেছিলি কেন আমার মেয়েকে ছেড়ে? তাই জন্যই হয়তো হচ্ছে, ভগবান মনে আমাকে বললো। ভগবান পাপ দিয়েছে তোকে, সত্যি। তা দেখতেই পেলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি। আমার স্নান টান হয়ে গেছিলো, ব্যাস। তারপর একটুখানি শুয়ে পড়েছিলাম, যেহেতু মিঠি স্কুল যাচ্ছে তাই দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। তা যাই হোক, ওই সকালবেলা যা রান্না করেছিলাম সেগুলো খেয়ে কারো ভালো লাগেনি। সেজন্য শুভ্রজিৎ একটু মোমো নিয়ে এসছে। চলো শুভ্রজিৎ, তুমি কি চপ দুটো দিয়ে একটুখানি মুড়ি দিয়ে দেবো? একটুখানি মুড়ি দিয়ে নিয়ে চলে যাও চপটা, ওখানে গিয়ে খেয়ে নেবে। আমি তাহলে এটাতে 25-21 দেখবো আর একবার অল অফ আর আস দেখবো। ফার্স্ট অল ওভার আস দেখবো, তারপরে আমি হোটেল ডিউনা দেখবো, তারপরে স্পিড গেম না আমার তোমার তো দেরি হচ্ছে, তুমি কি ইয়ে করবে? মোমোটা তো দিয়ে দিয়েছি, দেখে যাও। আমি কি চিকেনটাকে খাটে উঠাবো নাকি? দিয়ে দিয়েছি তো। আর একটুখানি মুড়ি দিয়ে চপটা দিয়ে দেবো। শুভ্রজিৎ বেরিয়ে গেল আর আমরা তিনজনও একটুখানি মোমো খেয়ে নিলাম। তা যাই হোক, এখন বসে বসে তিনজনে এখন সিনেমা দেখছি। আর ওরা মিঠি এখন পড়ে উঠলো, তাই একটু সময় পেলাম নিয়ে সিনেমা দেখবো। তা যাই হোক,
তোমরা যদি এই মুভিটা কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এই সিনেমাটা অনেকেই দেখেছো, আবার নতুন করে বেরালো। তা যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে এখনকার জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।